ওম কর্মের পথে বধির হও, অপেক্ষা করো। সমালোচনায় বধির হও, নিন্দাবাদ উপেক্ষা করো। আর অমিত বিক্রমে কেশরী নির্ঘোষে জগৎ কাঁপাইয়া কর্তব্যের গহন কঠোর পথে অগ্রসর হও। গেউ গেউ করিবার জন্য কুকুরের অভাব কখনো হইবে না। ছিদ্র অন্বেষণ করিবার জন্য শৃগালের অপ্রাচুর্য কখনো হয় না। মক্ষিকা ভ্রূণের অন্বেষণ করিবি। তুমি যেসব গ্রাহ্যে আনিও না, তুমি সেসব গ্রাহ্যে আনিও না। দিকপাত করিও না। ধীর চিত্তে দ্রুত পদক্ষেপে প্রশান্ত হৃদয়ে সুসাহ প্রাণে সোজাসুজি লক্ষ্যপথে চলিতে থাকো। সকলকে খুশি করিয়া, সকলকে সান্ত্বনা দিয়া এ জগতে কোনো কাজ হইতে পারে না, হইবেও না। সকলের হাতে হাত দিয়ে কেহ পথ চলিতে পারে না। কাহারও কানেও ধরিতে হয়, কাহাকে এড়াইয়াও যাইতে হয়। তুমি যখন স্বার্থের পায়ে জগতের কল্যাণকে বলি দাও, তখন যেমন একদিক হইতে দীক্ষার ধ্বনি উত্তোলিত হয়, তুমি যখন পরার্থের পায়ে নিজের কাঁচা মাথাটা কাটিয়া দাও, তখনও তেমন আর একদিক হইতে নিন্দার নির্ঝর শতমুখে প্রবাহিত হয়। এ জগতের নিন্দা ও লাঞ্ছনা কে না পাইয়াছেন? যিশুর কি নিন্দুকের অভাব ছিল? বুদ্ধের কি কুৎসা হইতে অব্যাহতি পাইয়াছিল? কবিরের নামে কি অপবাদের ফুলঝুরি হাট বাজারের কুৎসা সুখী নরনারীর চিত্ত বিনোদন করে নাই? শ্রী গৌরাঙ্গের ন্যায় নির্বিরোধ প্রেম অবতারের কি বিরুদ্ধবাদী ছিল না? কর্মযোগীকে ছড়াইয়াই দাও, যাহারা দেশ ভুলিয়া, বর্ণ ভুলিয়া, সমাজ ভুলিয়া, সংসার ভুলিয়া সকল বিরোধের অতীত লোকে ভূমানন্দের আস্বাদনে ডুবিয়াছিলেন। সেই সকল ঈশ্বরকল্প মহাপুরুষগণেরই যখন অপ্রশংসার অভাব ছিল না, তখন নিন্দা প্রশংসাকে শুকুর বিষ্ঠাবৎ অপেক্ষাই করিতে হইবে। হয়তো বিশ্ববাসীর অভিনন্দন মাল্য তোমার কণ্ঠলগ্ন হইবে, হয়তো বা নিন্দার শুলে চাপাইয়া তিল তিল করিয়া তোমাকে হতচেতন ও গত জীবন করা হইবে। কিন্তু গ্রাহ্য করিও না, পেছনে ফিরিয়াও চাহিও না। সকল কথায় বধির হও, সকল বাধা উপেক্ষা করো, অগ্রসর হও। নিজের জীবন বিসর্জন দিয়ে জগতের জন্য আদর্শ প্রতিষ্ঠা করিয়া যাও।